শুভ দুপুর সবাইকে। আজকে আমি এক নতুন জায়গায় নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আমার বড় দিদির বাড়িতে এসেছি, তো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় দিদি বল। আমি পূরবী। শুভ দুপুর সবাইকে। ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবার একটা নতুন রেসিপি করব, চলুন দেখা যাক। আমরা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। এখন দিদি নেক্সট কি করব? তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন গ্যাসটা বাড়িয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে নিবি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার তেল গরম হয়ে আসছে, একে একে মুঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি মুঠাগুলো করে রেখেছি, আগের প্রসেসটা দেখানো গেল না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মুঠাগুলো ম্যারিনেট করে 2 ঘন্টা রাখা ছিল, তারপরে গরম জলে মুঠো মুঠো করে হাতে তেল মেখে মুঠাগুলো গরম জলে 5 মিনিটের মধ্যে গ্যাস অফ করে দিয়েছি, নালে আবার মুঠা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন ভাজা হবে মুঠা। এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। বেশি কড়া করে কেউ যদি ইচ্ছা করে খেতে পারে, কিন্তু আমি বেশি কড়া করছি না, আমি হালকা কড়া করছি। এই যে এইরকম, যে যার চয়েস মতো করতে পারে। এই যদি আরেকটু এই পর্যায়ে তুলে নিলেই হলো, হয়ে গেছে। আর একটু লাল করলেও করা যায়, না হলে এই পর্যায়ে তুলে নিলেই হবে। এই যে তুলে নিচ্ছি, লাল হয়ে এসছে, গোল্ডেন ব্রাউন, এইরকমভাবে তুলে নিচ্ছি। মানে যেটা যেটা হয়ে যাবে সেটা সেটা তুলে নেবো, যেগুলো আরেকটু হবে তো ওগুলোর জন্য আরেকটু ফ্রাই করতে হবে। হ্যাঁ, ওয়েট করতে হবে। বাদামি ফোড়ন, জিরে, তেজপাতা। আচ্ছা, তেলটা তো গরম হওয়াই আছে অলরেডি। আর নেক্সট কি দেওয়া হবে? টমেটো। টমেটো। এখানে একবার টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। হ্যাঁ, কি কি মশলা দিবি এখন? পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য দই, আর হচ্ছে এখানে লঙ্কা বাটা। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি। এখানে একটু দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। এর মধ্যে কাজু আছে, আমন্ড আছে, মগজ আছে। তা একটু দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, হলুদ নুন এখন মিক্স করবি তো মশলাটাকে? হ্যাঁ, মশলাটা এখন নেড়ে চেড়ে নেওয়া হবে। হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমাদের মশলাটা যে হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। এখন মুঠাগুলো যে ফুটিয়েছিলাম, ফিশের স্টকটা, চিতল মাছের স্টকটা আমি ফেলিনি, স্টকটা রেখে দিয়েছি। স্টকটা দিয়েই গ্রেভি হবে। এই যে তেজপাতা দিয়ে ফুটিয়েছিলাম, এই যে নুন, হলুদ আর তেজপাতা না? নুন, হলুদ, তেজপাতা দিয়েছি। এই যে স্টকটা এখন ঢেলে দিচ্ছি। পুরোটা লাগবে না, পরিমাণ মতো। তার অ্যারোমা খুব ভালো স্টকটা। আচ্ছা, আমাদের এখন ঝোলটা ফুটে এসছে, আর একটু মিঠাগুলো দিয়ে দিবি না? আচ্ছা, এখন কিছু সময় ফুটতে দিতে হবে। তারপরে ঘি গরম মশলা অ্যাড করতে হবে। আচ্ছা, ঝোল ফুটে এসছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিলাম। হয়ে এসছে, নেড়ে দিয়েছি। আর সামান্য একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে। কেউ যদি অপছন্দ করে তাহলে স্কিপ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা একটু ঘি দিই।
ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে দিতে হবে তো, নেড়েও দিলাম। আর একটু ঝোলটা আর একটু ফুটবে। ঝোলটা একটু টানবে আর। এই যে ফুটে এসছে, ঝোল টান টান প্রায়, এইটুকু ঝোল রাখবো, এখন তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে দিদি রান্না। আজকে দিদি আমাদের জন্য কি কি করেছেন দেখুন। এখানে আছে হলো একটা তরকারি, এটা হলো ডাল, এটা ধোকার ডালনা, এটা হলো যেটা করা হলো চিতল মাছের মুঠা, এটা চিতল মাছের আলু বড়ি দিয়ে ঝোল, দই মিষ্টি এখানে আছে। আর এখানে যে পাটিসাপটা আর কলার বড়া, এটা মা করে নিয়ে এসছে, আর এগুলো সব দিদি করেছে। আমার মাকে আজকে দিদি সাজিয়ে দিয়েছে, মা খাবে। মা তুমি এখন তাহলে খাওয়া স্টার্ট করো। আচ্ছা আমরা তাহলে এখন খাচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে, নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।